الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب الراحل محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اصلوها فاصبروا أو لا تصبروا سواء عليكم إنما تجزون ما كنتم تعملون وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ভালো আছেন। ইমানদাররা সবসময় ভালো থাকে, ঠিক কিনা? ভালো থাকে না তারা যারা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দিয়েছেন তারা ভালো থাকে না, ঠিক কিনা? ভালো থাকে না তারা যারা মতিয়ার রহমান নিজামীকে খুন করেছেন তারা ভালো থাকে না। ভালো থাকে না তারা যারা দেশের সম্পদকে লুট করেছেন তারা ভালো থাকে না। কথা বলেন ঠিক কিনা? ইমানদাররা সবসময় ভালো থাকে। কার কথা? আল্লাহ বলেন কি ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম وإن الفجار لفي جحيم الله أكبر الله বলেন কি ইন্নাল আবরার লাফি নাঈম আল্লাহ বলেন কি যারা ইমানদার বান্দাগণ সব সময় নিয়ামতের ভিতরে ডুবে থাকে আর যারা অন্যায়কারীগণ সব সময় আল্লাহর জাহান্নামে আগুনে ডুবতে থাকবে, ঠিক কি না? আল্লাহ বলেন কি লা ইয়াত্তাখিযুল
المؤمنون الكافرين أولياء من دون المؤمنين আল্লাহ বলেন কি যারা ঈমান এনেছো ঈমানদারদেরকে বলেন যে তোমরা কোন কাফেরের সাথে বন্ধুত্ব করবে না। কোন কাফেরের সাথে যদি তোমরা বন্ধুত্ব করো তাহলে আমার আল্লাহ তোমাদের সাথে কোনো সম্পর্ক থাকবে না। একজন মুসলমান কখনো কাফেরের সাথে বন্ধুত্ব থাকতে পারে না। একজন মুসলমান কখনো মুনাফিকের সাথে বন্ধুত্ব থাকতে পারে না, ঠিক কি না? একজন মুসলমান কখনো কোরআনের বিরোধিতা দলের সাথে সে বন্ধুত্ব করতে পারে না, ঠিক কি না? কারণ কি ঈমানদার বন্ধুত্ব করবে ঈমানদারের সাথে, এটাই তো আল্লাহ বলছেন নাকি? আল্লাহ বলেন কি কাফেররা কি করে? ইয়াসআলুনা আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, কাফেরগণ বলেন কিয়ামত কবে হবে। তারা কিয়ামতকে মানে নাই, কিয়ামতকে বিশ্বাস করে নাই। তারা এই কারণে তারা সঠিক পথে আসে নাই, তারা অন্যায় কাজটা ছাড়ে নাই। তারা কি বলেন কি? তারা বলেন কি আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা, কাফেরগণ বলেন যে কিয়ামতকে বিশ্বাস করে না। আল্লাহ বলেন যে ও কাফেরগণ তোমরা কিয়ামতকে বিশ্বাস করো না, তোমরা কি বলেছো? ওয়া কানু ইয়াকুলুনা আইযা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। কাফেরগণ বলেন যে, আর তারা বলতো আমরা যখন মরে যাব আমাদের মাটি হাড়ে পরিণত হয়ে যাবে, তাহলে কি আমাদের আবার আল্লাহ পুনরুত্থিত জীবিত করবেন? আল্লাহ বলেন কি কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাফেরগণ বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মৃত্যু হওয়ার পরে আবার কি চিন্তা করবেন? আল্লাহ বলেন ও কাফেরগণ তোমরা মৃত্যুর পরে আমি তোমাদের আবার জীবিত করব, তোমাদের আবার মৃত দেব, তোমাদের আবার জীবিত করব। এরপরে তোমরা সবাই আবার আল্লাহর দিকে ফিরে আসতে হবে। কেমন করে তোমরা অস্বীকার করো? তোমরা ছিলে প্রাণহীন, ঠিক কিনা? আল্লাহ ছিল প্রাণহীন। আল্লাহ বলেন তোমাদের আমি জীবন দান করেছি, এরপরে মৃত্যু দিয়েছি, আবার জীবন দান করব, আবার মৃত্যু দেব। অবশ্যই তোমাদের আমাদের নিকট, আমার নিকট ফিরে আসতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন কি আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা, আল্লাহ বলেন যে মানুষ কি মনে করে না আমি মানুষের হাড্ডি গুড্ডি একত্রিত করবই করব। মানুষ মৃত্যুর পরে মানুষের যে আমি হাতের নখ আছে, পায়ের নখ আছে, এই নখ, পায়ের নখ এবং হাতের নখ আর মানুষের গায়ের যে পাতলা পাতলা হাড় আছে, শিরা উপশিরা আছে, এইগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই জোড়া লাগিয়ে দেব, ঠিক কিনা? আল্লাহ বলেন যদি আমি এটা যদি পারি তাহলে আমি কি বড় বড় অংশগুলো জোড়া দিতে পারবো না? আল্লাহ বলেন অবশ্যই আমি এই বড় বড় অংশগুলো জোড়া দিতেই পারবো।
আল্লাহ কাফেরদেরকে বলেন কি ওয়াল বাহরিল মাসজুর ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি মা লাহু মিন দাফি ইয়াওমা তামুরুস সামাউ মাওরা وتسير الجبال سيرا আল্লাহ বলেন কি ওয়াল বাহরিল মাসজুর সাগরের ঢেউয়ের কসম করে বলেন আমি ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি তোমাদের আযাব দেবই দেব কি বললেন তোমাদের আযাব দেবই দেব মা লাহু মিন দাফি কি ঠেকাবে আমি যে আযাব দেব দুনিয়ায় কি কোন সন্তান তার পিতার আযাব ঠেকাতে পেরেছে নাকি দুনিয়ায় কোন সন্তান তার পিতার আযাব ঠেকাতে পারে নাই পিতা তার সন্তানের আযাব ঠেকাতে পারে নাই আল্লাহ বলেন যে আমি যে আযাব দেব আযাব কেউ ঠেকাতে পারবে না তোমাদের ইয়াউমা তামুরুস সামাউ মাওরা আল্লাহ বলেন যেদিন কিয়ামত হবে এই কিয়ামতের দিন আসমানটা থরথর করে কাঁপতে থাকবে আসমান থেকে আকাশের তারাগুলো খসে খসে পড়তে থাকবে জমিনে একটার পর একটা খসে পড়বে আসমানটা থরথর করে কাঁপবে ওয়াতাসিরুল জিবালু সাইরা আল্লাহ পাহাড়গুলো একটার পরে একটা আছাড় মারতে থাকবে একটার পরে একটা আছাড় মারবে আর কি করবেন এই পাহাড়গুলো বালি কুনার মতন চারিদিক থেকে উঠতে থাকবে বান্দার সামনে যখন এই দৃশ্য তুলে ধরা হবে শুধু তাই নয় আল্লাহ বলেন কি ও খশফাল কমার আল্লাহ বলেন যে ওদিন চাঁদ কিরণহীন হয়ে যাবে চাঁদে যখন গ্রহ লাগে চাঁদে আলো থাকে না কিন্তু কিয়ামতে যেদিন চাঁদ কিরণহীন হয়ে যাবে চাঁদে কখনো আলো ফিরে পাবে না ও জুমিআশ শামসু ওয়া খশফাল কমার আল্লাহ বলেন কি ওই দিন চাঁদ এবং সূর্য একত্রিত হয়ে যাবে চাঁদে আলো থাকবে না সূর্য আলো থাকবে না সব একাকার হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে আকাশটা থরথর করে কাঁপবে এই দৃশ্য দেখে মানুষ বলবেন ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফর ওইদিন মানুষ বলবেন যে জাহান্নামের ভয়ে পালাবো কোথায় এই দৃশ্য দেখে মানুষ পালাতে থাকবে দৌড়তি থাকবে কোন জায়গায় স্থান পাবেন আল্লাহ বলেন কি কাল্লা লা ওয়াজার পালানোর কোন স্থান নাই বান্দা তোমরা পালিয়ে কোথাও যেতে পারবে না ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার কোথাও নাই আল্লাহর আদালত থেকে কোন বান্দা পালিয়ে যেতে পারবে না সবাইকে ধরা দিতে হবে কোটি কোটি মানুষ উঠবে ওই হাসরের মাঠে কোটি কোটি মানুষ একটা মানুষ আল্লাহর আদালত থেকে পালিয়ে কোথাও যেতে পারবে না ঠিক কি না আল্লাহ বলেন কি ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা আল্লাহ বলেন কি এই কোটি কোটি মানুষ উঠবে কিয়ামতের দিন সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে যেমন আমল করেছেন কোনো পরিমাণ যদি ভালো কাজ করে আল্লাহ সেটাও দেখিয়ে দেবেন আর কোনো পরিমাণ যদি মন্দ কাজ করেন আল্লাহ সেটাও আপনার আমাকে দেখিয়ে দেবেন ঠিক কি না কারণ কি অনেক ওলামারা বলছেন অনুপরিমাণ এবং যারা পরিমাণ বলতে কি বুঝিয়েছেন যাদেরকে টিনের ঘর আছে এই টিনের ঘরে সকালে যে ছিদ্র দিয়ে আলো যায় সকাল বেলায় সূর্যের আলো যায় এই সূর্যের আলো যতটুক না টিনের ঘর দিয়ে দেখা যাবে ছোট্ট ছোট্ট আলো দেখা যায় ঠিক কিনা দেখা যায় না ছোট্ট ছোট তার চোখই ধরে না
এই অনুমানের কথা বলেছেন, এটাও আল্লাহ পাক রব্বুল আমিন কাল কিয়ামতের মাঠে আপনার আমার সামনে তুলে দেবেন, ঠিক কিনা? আল্লাহ বলেন কি, فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ বলেন যে বান্দা, তোমরা যে আমল করেছো সেই আমলের মান অনুযায়ী তোমাদের আমি সাজা দেব। একটা ব্যক্তি মনে করেন যে সে শিরকি করেছেন, কুফরি করেছেন, চুরি করেছে, জিনা করেছে, আল্লাহ এর ভিতরে যেটা বদামল, এই আমলের মান অনুযায়ী আল্লাহ আপনার আমাকে সাজা দেবেন। কার কথা? আল্লাহ বলেন কি, فَالْيَوْمَ لَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَلَا تُجْزَوْنَ إِلَّا مَا كُنتُمْ تَعْمَلُونَ فَالْيَوْمَ لَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَلَا تُجْزَوْنَ إِلَّا مَا كُنتُمْ تَعْمَلُونَ। আল্লাহ বলেন যে কারোর উপরে জুলুম করা হবে না। তোমরা যেমন আমল করেছো এই আমলের বিনিময় তোমাদেরকে সাজা দেওয়া হবে। আল্লাহ বলবেন আমি কোন ব্যক্তির উপর আজকে জুলুম করব না। আল্লাহ বলেন কি, ইসলাউহা ফাসবিরু আও লা তাসবিরু সাওয়াউন আলাইকুম ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন বান্দাদের বলবেন যে যাও তোমরা জাহান্নামে চলে যাও, জাহান্নামে চলে যাও। জাহান্নামের ভিতরে যে তোমরা ধৈর্য ধারণ করতে পারবা কি পারবা না এটা কোনো আমার আসে যায় না, কারণ তোমরা যেমন আমল করেছো সে আমলের মান অনুযায়ী চলে যাও। যাও কাল্লা ইন্নাহা লাযা। আল্লাহ বলবেন হে বান্দা, লেলিহন আগুন কি তা কি জানো? এই লেলিহন আগুন কি জানো? নাযআতাল লিশাওয়াব। এই লেলিহন আগুন এমন মাথার লাগার সাথে সাথে মাথার চামড়া খসে পড়ে যাবে এবং আপনার আমার গায়ের চামড়াগুলো, গায়ের গোশগুলো জ্বালিয়ে পুড়িয়ে আল্লাহ ছাই করে দেবেন, ঠিক কিনা? নাযআতাল লিশাওয়াব কার কথা? আল্লাহ বলেন ঠিক যে তোমার গায়ের চামড়া গোশ জ্বালিয়ে পুড়িয়ে ছাই হয়ে যাবে, শেষে কঙ্কাল হয়ে থাকবে, ঠিক কিনা? আবার আল্লাহ আপনার আমার গায়ের পোশাক পরিধান করে দেবেন। আল্লাহ পারেন কি পারেন না? এই আল্লাহ পাক রব্বুল আমিন গায়ের একাধিকবার পোশাক পরিয়ে দেবেন মানুষকে যেন শাস্তির তীব্রতা বুঝতে পারে, ঠিক কিনা? মাহফিল কিরাম শুনবে এটা আমরা জানি মানুষ, ঠিক কিনা? দাদার নায়ের ছেলে ঘুমিয়ে আছেন, কি দাদা নায়ের ছেলেরা ঘুমোচ্ছেন, তো দাদা বলছেন যে তুই তো নিয়মিত গাজার বিড়ি খাস, এই গাজার বিড়ি খাস, গাল বন্ধ করে তুই এক কাজ কর যে 41 দিন ফজরের নামাজ পড়ার পরে তোর আমি একখানা গাড়ি কিনে দেবো, মোটরসাইকেল পড়। তাও দেখলেন যে তাও তো ভালো প্রস্তাব দিয়েছেন, তাও ঠিক করেছেন। 41 দিন ফজরের নামাজ পড়েছেন, এ নামাজ পড়ার পরে বলছেন যে আমার একখানা গাড়ি দাও। তা বলছেন যে গাড়ির দাম তো মেলা, আমি কি করে দেবো, তোর ভালো হওয়ার জন্য বলেছি। তা তখনও বলছেন যে দাদা আমিও তোমার রক্তর বংশ, আমি কোনদিন ফজরের নামাজ পড়েছি কিন্তু ওযু করিনি, ঠিক কিনা? কোনো সমস্যা নেই, সমান সমান। তো মহাবিলে সমান সমান, মহাবিলে মানুষ থাকবে না, আমাদের কথা আমরা বলে যাব, তারা আসবে না। আসলো কি বলে গেলাম, কি হইলো মনোযোগ সহকারে শুনবে না, ঠিক কিনা? এই মানছি
আল্লাহ বলেন কি, যারা জান্নাতবাসী হবেন, কুলু ওয়াশরাবু হানিআন বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন যারা জান্নাতবাসী হবেন, এই জান্নাতবাসীদের আল্লাহ বলবেন যে কি, তোমরা পান করো এবং তোমরা খাও, কারণ কি তোমরা দুনিয়ায় যত ভালো ইবাদত করেছো সেই ইবাদতের বিনিময় তোমরা আজকে খাও। ঠিক কিনা? আল্লাহ কি ফিরে দিচ্ছেন? আল্লাহ ফিরে দেবেন। আল্লাহ বলবেন যে তোমরা যে ইবাদত করেছো সেই ইবাদতের বিনিময় আজকে খাও, পান করো। আল্লাহ বলবেন কি, মুত্তাকিনা আলা সুরুরিন মাসফুফা ওয়া জাওয়াজনাহুম বিহুরুইন। যারা মুমিন মুত্তাকিন বান্দা, যারা জান্নাতে যাবেন, এই জান্নাতবাসীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হুর রেখে দিয়েছেন। এই হুরদের সাথে মুমিন বান্দাদের আল্লাহ বিয়ে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলতে বললেন না? যারা এই দুনিয়ায় কষ্ট করছেন, আরামকে ফেলে দিয়ে, হারামকে ফেলে দিয়ে আল্লাহর হুকুম মেনে চলছেন, সমস্ত সুখ শান্তি পায়ে দিয়ে ফেলে দিয়ে আমার মাবুদকে খুশি করার জন্য যারা নামাজ রোজা হজ যাকাত করে, আল্লাহ তাদের জন্য স্পেশাল কিয়ামতের দিন হুর রেখে দিয়েছেন। হুরদের কথা বলেন, লাম ইয়াতমিসহুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান। যা হুরিদের এই পর্যন্ত কেউ স্পষ্ট করে নাই, কেউ জেন স্পষ্ট করে নাই, কেউ মানুষ স্পষ্ট করে নাই। এই হুর রেখেছেন আল্লাহ মুমিন বান্দাদের জন্য। কান্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান। আল্লাহ বলেন কি যে হুর রেখেছে হীরা মণি প্রবল মুক্তার মতন এত সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জান্নাত থেকে একটি স্ত্রী হুর যদি প্রবাসে দুনিয়ার দিকে তাকায়, তাহলে আল্লাহর আকাশ এবং দুনিয়ার মধ্যস্থান আলো এবং আলোকিত হয়ে যাবে, এবং তাদের যে গায়ে ঘিরান তামাম পৃথিবী, বাংলাদেশ তামাম পৃথিবীর তাদের ঘিরান ছড়িয়ে পড়বে। সুবহানাল্লাহ বলতে করলে না? আল্লাহ রেখেছেন কাদের জন্য? এগুলো মুত্তাকিন মুমিন বান্দাদের জন্য। অত সহজ জান্নাতে যাওয়া? জান্নাতে যেতে গেলে আল্লাহর হুকুম মানার আছে না নাই? নবীর ভালোবাসার দরকার আছে না নাই? কেমন ভালোবাসার দরকার আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নূর নবী আমার, দেহ মন বলে নবী নবী আমার, দেহ মন বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নূর নবী আমার, দেহ মন বলে নবী নবী আমার, দেহ মন বলে নবী নবী। ঠিক কিনা? কারণ কি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতা, যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী সন্তান এবং নিজের জীবনের চাইতে আমাকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হবে না। ঠিক কিনা? কুরআনে আল্লাহ বলেন কি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম
আল্লাহু গফুরুর রহিম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, তোমরা আমাকে ভালোবাসলে আমার নবীকে ভালোবাসো, আমার ভালোবাসা হলে আমার নবীকে ভালোবাসা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নূর নবী আমার, দেহ মন বলে নবী নবী আমার, দেহ মন বলে নবী নবী। ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি ভালো কাজের পথ দেখায়, ওই ভালো কাজটা যদি ওই ব্যক্তি করে থাকে, তার আমলনামায় একটা নেকি উঠবে। যদি ওই ভালো কাজে কোনো ব্যক্তি অনুসরণ করে, ওই ব্যক্তি যে আমল করবেন, ওই আমল আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ বলুন। যে ব্যক্তি অন্যায় কাজ করবেন, তার গুনার ভাগ কবরে যাবে কি যাবে না? কবরে যাবে। ওই ব্যক্তি কিয়ামতের আগ পর্যন্ত ওই ব্যক্তির আমলনামায় যে অন্যায় করেছেন, এই পাপের ভাগ কবরে বসে বসে তিনিও পাবেন। ঠিক কিনা? ঈমানদার বান্দারা জান্নাতে যাবে। আল্লাহ বললেন কি, ইয়াতুফু আলাইহিম গিলমানুল লাহুম কাআন্নাহুম লুলুম মাকুনুন। আল্লাহ বলেন, যারা ঈমানদার বান্দা, এই ঈমানদার বান্দাদের জন্য চারিপাশে সেবা দেওয়ার জন্য বালক সব সময় ফিট করে থাকছেন। কারণ কি? এই বালক দেখতে খুব সুন্দর। এই সুন্দর কারণ যাতে মুমিন বান্দাগুলোর মন ভরে যায়। বালকগণ সব সময় তাদেরকে সেবা যত্ন করার জন্য চারিপাশে ঘুরে বেড়াবেন। ফি সিদরিম মাখদুদা। এই যে বড়ই গাছ আছে, মানুষ মৃত্যুর পরে বড়ই গাছ দিয়ে মানুষকে ধোয়ানো হয়। ঠিক কিনা? এই বড়ই গাছে পাতা গরম করে মানুষকে ধোয়ানো হয়। যারা কাল কিয়ামতের মাঠে জান্নাতে যাবেন, এই জান্নাতবাসীরা বড়ই গাছের নিচেই ঘুরে বেড়াবে, বড়ই গাছের নিচে আনন্দ করে ঘুরে বেড়াবে। এরপরে আল্লাহ বলেন কি, ওয়াতালহিম মাউদুদা। শুধু তাই নয়, জান্নাতের ভিতরে কলাসিন কদাযুক্ত কলা গাছ থাকবে। এই কলা গাছের ছায়ার নিচে জান্নাতবাসীরা ঘুর ঘুর করে আনন্দ করে বেড়াবে। শুধু তাই নয়, সদা প্রবাহিত পানি থাকবে। এই পানির পাশে জান্নাতবাসীরা আনন্দ করে ঘুরে বেড়াবে। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুনিয়ায় পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। পৃথিবীতে কেমন করে চলবেন বান্দাগুলো, আল্লাহ বলেন যে, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষকে বললেন যে তোমরা দুনিয়ায় হালাল জিনিসটা খাও, ঠিক কিনা? দুনিয়ায় হালাল বস্তু খাও, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কারণ কি? জাকির আলাইহিস সালাম যখন যায়, জাকির আলাইহিস সালাম কাফের গুণ তাড়া করেছেন। জাকির আলাইহিস সালাম গাছের যে বললেন যে আমাকে সাহায্য করো, গাছ দুখণ্ডিত হয়ে গেলেন। জাকির আলাইহিস সালাম গাছের ভিতরে আটকে পড়লেন, কিন্তু তিনার গায়ের এক অংশ জামা ফাঁকায় বেরিয়ে আসেন। শয়তান এসে বললেন যে তোমরা কাকে খোঁজো? বলে আমরা জাকিরকে খুঁজি। বলে যে আমি যা দেখি তোমরা তা দেখতে পারো না। জাকির আলাইহিস সালাম এই গাছের নিচে আছে, এই যে দেখো পাগড়ি বেঁধে আছে খানিকটা। ওদের কিন্তু মনে ছিল না যে করাতের কথা মনে ছিল না, ঠিক কিনা? ওদের করাতের কথা মনে ছিল না। ওরা বললেন যে এই করাতানো করাত এনে দুখণ্ডিত করো, তাহলে জাকির মারা যাবে। কিন্তু আল্লাহর কুদরতে আল্লাহ জাকির আলাইহিস সালামকে বাঁচিয়ে দিলেন। শুধু তাই নয়, আমাদের জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে চড়কে ঘুরে যখন মারবে, ফেলাতে পারে না। ইবলিস এসে হাজির। ইবলিস বললেন, হে নমরুদ, তুই কেন? তোর 14 পুরুষ যদি এই চড়ক ঘুরায়, তাহলে তুই ইব্রাহিমকে ফেলাতে পারবে না। কারণ আমি যা জানি তুই তা জানিস না, আমি যা দেখি তুই তা দেখিস না রে নমরুদ। বলে তাই কি করতে হবে? কি করবো তাই? বলে যে নমরুদ এখানে কি কর, কিছু নারী এবং পুরুষ আন, নারী পুরুষের উলঙ্গ অবস্থায় ছেড়ে দিয়ে জিনার কাজ শুরু করে দে। এই জিনার কাজ শুরু করে দিলে আল্লাহর ফেরেশতা গুলো উড়ে চলে যাবে, তাহলে তুই ফেলতে সম্ভব হবে। শুরু হয়ে গেল। যেরাম এখন হচ্ছে না, জিসগান পার গাছের গোড়ায় গোড়ায় বসে ওড়া জোড়াই জোড়াই, বাহাদুর পার গাছের গোড়ায় গোড়ায় বসে ওড়া জোড়াই জোড়াই। যাই না চিনা মানুষ না পশু, ওদের আচরণ চলা ফিরায়, ঠিক কিনা? পশুদের মতো কিছু মানে না, সভ্যতা কাকে বলে জানে না। পশুদের মতো কিছু মানে না, সভ্যতা কাকে বলে জানে না। প্রগতি স্লোগানে যা ঘুরছে, প্রগতি স্লোগানে যা ঘুরছে, ভাদ্র কুকুরও হার মেনে যায়, ঠিক কিনা? কুকুরও লজ্জা পায়। যেভাবে আজকে রোড ঘাটে চলাফেরা করছে, কুকুরও এদের দেখে লজ্জা পাচ্ছেন। মানবিমান মৃদু গান গায়, কবুতর পাখি যেন লালা খায়। মানবিমান মৃদু গান গায়, কবুতর পাখি যেন লালা খায়। ইবলিস দেখে হেসে বলতে থাকে, ইবলিস দেখে হেসে বলতে থাকে, আমার প্রয়োজন রইল কোথায়, ঠিক কিনা? ইবলিস বলে আমার আর দরকার নেই, দেখা শুরু হয়ে গিয়েছে, এ আমার আর দরকার নেই, আমার আর প্রয়োজন নেই। ইবলিস আর এখন থাকছে না নাকি? এর জন্য দায়ী খারাপ নিজের পিতা, নিজের বড় ভাই। তোমার মেয়ে কি করছেন, তোমার ছেলে কি করছেন, এ দেখার দায়িত্ব কার? নিজের পিতা এবং নিজের বড় ভাই যে কি করছে কি না করছে, এর জন্য দায়ী। মৃত্যুর পর তোমার হিসেব দিতে হবে, ঠিক কিনা? একমাত্র শাসন করতে পারবে ইসলামী সরকার কিছুটা, ঠিক কিনা?
কারণ কি আমাদের ইরশাদ চাচা যা দেখিয়ে গিয়েছেন, ঠিক কিনা? মহিলারা যখন হেঁটেছে তখন তাদের পেটে আলকাতরা মেরেছে, কি মানে নাই? এটা যদি ইসলামে যায়, আল্লাহ বলেন কি, الذين إن مكناهم في الأرض يقيموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور ولله عاقبة الأمور আল্লাহু আকবার। যদি ইসলামী সরকার ক্ষমতায় যায়, এর 4টি দফা আছে। নাম্বার 1, 4 দফার ভিতরে একটাতে কি করবেন? সে উঠে বলবেন যে তোমরা সর্বপ্রথম নামাজ কি বলবেন? নামাজ কায়েম করো। এরপরে বলবেন যে যাকাত। এখন যাই রকম হচ্ছে, রোডে উঠা যাচ্ছে না, যাচ্ছে গাড়ি চালানোরই সুযোগ নেই, ঠিক কিনা? গাড়ি যে চালাবো সেই সুযোগই নেই। এইরকম যদি ইসলামী সরকার ক্ষমতায় দিয়ে যদি বলে নামাজ যদি বেটা 1 মাস নামাজ যদি না পড়ে একে 14,000 টাকা জরিমানা, কথা বলেন ঠিক কিনা? 14,000 টাকা জরিমানা। যদি ইনি জুম্মার নামাজ না পড়ে তাহলে ইনার 7,000 টাকা জরিমানা, কথা বলেন ঠিক কিনা? এরপরে যদি বলে যে মুসলিম হয়ে যদি দাড়ি না রাখে এর জন্য 3,000 টাকা জরিমানা। এই বলে যদি এইভাবে যদি দাঁড়ে দাঁড়ে পুলিশ ঘুরে বেড়ায় তাহলে মানুষ ইসলামের পথে আসবে কি আসবে না, কথা বলুন? ইসলামের পথে আসতেই হবে। এই জন্য বলছেন ইসলামী রাষ্ট্রীয় সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে 4টা দফা। 1 নম্বর সে বলবেন নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ। এরপরে যাকাত প্রতিষ্ঠিত করতে বলবেন। এরপরে সৎ কাজের আদেশ দিতে বলবেন। এরপরে অসৎ কাজের নিষেধ দিতে বলবেন, ঠিক কিনা? আমরা সব মক্কা যেতে চাই কি চাই না? আমারি মনেতে আছে যে মাদিনা, তাই তোরি দয়া মায়ার দেরি সহে না। আমারি মনেতে আছে যে মাদিনা, তাই তোরি দয়া মায়ার দেরি সহে না। মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, রয়েছে কামলিওয়ালা। আমারি মনেতে আছে যে মাদিনা, তাই তোরি দয়া মায়ার দেরি সহে না। যেখানে এসেছি আমার নবী আমি এমনে এঁকেছি তারি ছবি। যেখানে এসেছি আমার নবী আমি এমনে এঁকেছি তারি ছবি। তিনি যে সত্যর সকাল যিনি মাদিনার দোলাল, তিনি যে সত্যর সকাল যিনি মাদিনার দোলাল, সে হলো কাউসারওয়ালা। আমারি মনেতে আছে যে মাদিনা, তাই তোরি দয়া মায়া দেরি সহে না। আমারি মা তাই তোরি দয়া মায়া দেরি সহে না। ও প্রভু আমাকে দাও না ডানা, আমি ডানাতে ভর করে যাই মাদিনায়। ও প্রভু আমাকে দাও না ডানা, আমি ডানাতে ভর করে যাই মাদিনায়। আমাকে যাও না নিয়ে তোমারি রহম দিয়ে, আমাকে যাও না নিয়ে
তোমারি রহম দিয়ে মন যে কিছুই মানে না, আমারি মনেতে আছে যে মাদিনা, তাই তো হৃদয় মায়ার দেরি সহে না। আমারি মনেতে আছে যে মাদিনা, তাই তো হৃদয় মায়ার দেরি সহে না। ঠিক কিনা?